আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি আসলে কি রান্না করব। হ্যাঁ, আমি আজকে লাউ দিয়ে একটু ইউনিক একটু রান্না করতে যাচ্ছি। লাউ দিয়ে মুরগি মাংস রান্না করব। আমি এখানে লাউটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম। এখানে লাউটাকে আমি স্কোয়ার শেপে কাটবো। আচ্ছা, এর মাঝে আমি কিছু কথা শেয়ার করি আমি আপনাদের সাথে। আমরা যারা ভিডিও মেক করি তারা কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই। রান্না করি বা যেটাই করি না কেন অনেক সুন্দর করে সেটা করি, আবার এডিট করতে হয়, ভয়েস ওভার দিতে হয়, এরপরে সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরি। আর যখন আপনারা ভালোবেসে ভিডিওতে লাইক কমেন্ট করেন তো তখন নিজেকে অনেক সার্থক মনে হয় যে আমি ভিডিওটা মেক করছি, আপু ভাইয়াদের অনেক পছন্দ হয়েছে বিধায় তারা লাইক ও কমেন্ট করছে, অনেকেই শেয়ার করে থাকেন, তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে একটা প্যানে তেল গরম করে গোটা গরম মশলা দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। যতক্ষণ লাল হবে, লাল হয়ে গেলে তারপরে এই যে আমি পেস্ট করে রেখেছিলাম এটার মধ্যে আছে আপনার মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর হলুদের গুঁড়া। এটা যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, ব্রাউন কালার হয়ে আসবে, তখনই দিয়ে দিব। তারপরে কষানো হয়ে গেলে মুরগির মাংসটাও দিয়ে দিব। আর এখানে মুরগিটাকেও ভালো করে কষিয়ে নিব। কষা কষা যখন তেল উপরে উঠে আসবে তারপর আমি লাউটা দিয়ে দিব। আর লাউটাও সুন্দর করে যে স্কোয়ার করে কাটছি, দেখে বুঝে নেন যে কত সুন্দর লাগতেছে দেখতে। অনেকেই দেখা যায় কি লাউটাকে আগেই ভাপিয়ে নিয়েছে, তো এমনটা না। হ্যাঁ, যখন মুরগিটাকে কষাবেন না তারপর যদি লাউটা দিয়ে দেন, ওটাকেও ভালো করে কষিয়ে নেবেন, দেখবেন যে লাউটাতে এমনিতেই গলে যায়। এভাবে কষালে আমার মনে হয় মাংসের মধ্যেও যেভাবে মশলাগুলো প্রবেশ করে আর লাউয়ের মধ্যেও সেভাবেই সেম। তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তারপরে আর হালকা কোনো পানি দিব না, লাউয়ের যে পানিটা আছে না ওটাতে সুন্দর সিদ্ধ হয়ে আসবে। তো আমি এখানে কোনো পানি দিলাম না, কোনো পানি দিইনি, হালকা একটু আবার বারবার একটু নেড়ে দিব যেন নিচে লেগে না যায়। আল্লাহ তাআলার অশেষ রহমত আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আপনাদের ভালোবাসা সাপোর্ট না পেলে হয়তো বা অনেক পিছিয়ে থাকতাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো আশা করতেছি এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন, ভালোবেসে যাবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। তো ভিডিওর মধ্যে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জানি না কেন জানি আজ ভয়েস দিতে দিতে বেশি ইমোশনাল হয়ে গেলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে যাবেন। কমেন্টে অবশ্যই বলবেন যে ভালো লেগেছে কি না, আর যেখানে আপনাদের ভালো লাগেনি সেটাও বলে দিবেন যে এটা চেঞ্জ করো তাহলে আর একটু ভালো হতো। তো আমি চেষ্টা করব সেভাবে চলার জন্য। আর যদি বলেন রান্নাটা কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ সবাই খেয়ে বলেছে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো আপনারাও ট্রাই করতে পারেন, নিরাশ হবেন না। এটা কিন্তু ভাত ছাড়াও আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারবেন, অনেক ভালো লাগে খেতে। আচ্ছা, তো আজ এই পর্যন্তই। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।